আপনি কি জানেন বৈকুণ্ঠ ধামের অর্থ কি? এটাই কি ঈশ্বরের আসল ধাম? মতুয়া ধর্ম অনুসারে অনেকেই বলেন এই ধামটি বিষ্ণুর ধাম। এখানে মহান ভক্ত আত্মাই পৌঁছাতে পারেন বা যেতে পারেন। এই ধামটি চিরশান্তির ধাম। শোক, দুঃখ, কষ্ট, যন্ত্রণা থেকে এই স্থানটি মুক্ত। এখানে যে আত্মা পৌঁছায় প্রভু সত্তার সঙ্গে সে মিলে যায়, অর্থাৎ বিলীন হয়ে যায়। এখান থেকে আত্মার ইহলোক পরলোকের আর পরিক্রমা করতে হয় না ভক্তগণ। সুতরাং আসা যাওয়ার যে ব্যবস্থাটা এই স্থান থেকে আর নাই। প্রভু সত্তার সাথে মিলে আত্মা এখানে চিরস্থায়ীভাবে থেকে যায়। এখানে আত্মা পরম স্থিতিতে থাকে, প্রভু কি কৃপা ভোগ করে এবং চিরস্থায়ীভাবে থাকে। কিন্তু মতুয়া দর্শনে এর থেকে উচ্চ স্থান ক্ষীরসাগরকে বলা হয়েছে, যেখানে হরি ঠাকুর আমাদের আরাধ্য তিনি নিবাস করেন। কিন্তু মতুয়া দর্শনে এবং মতুয়া মতেও অনেকেই বৈকুণ্ঠ ধামেও থেকে যেতে চান। এরকম আমরা বিভিন্ন গবেষণায় এবং আলোচনায় দেখতে পাই। ক্ষীরসাগর যেখানে প্রভু অধিষ্ঠান করেন, সত্য চর্চাই চলে ভক্তগণকে নিয়ে। সেখানে অন্য কিছুর আর কোনো স্থান নেই। বৈকুণ্ঠ ধাম একটি গুরুত্বপূর্ণ ধাম মানা হয়েছে। মতুয়া ভক্তগণও সেখানে থেকে যেতে চান, কিন্তু মতুয়াদের অনুসারে, মতুয়া দর্শন অনুসারে ক্ষীরসাগরকেই চূড়ান্ত মান্য হয়েছে, বলা হয়েছে। যারা সত্যি মুক্তি চান তাদের ক্ষীরসাগর ধামকেই খুঁজে নিতে হবে, যেখানে আমার আপনার প্রভু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বিরাজ করছেন। তার কল্পবৃক্ষ তলেই আমরা সেখানে আশ্রয় পাব। তার জন্যে যে চাবিকাঠি হলো এই ঠাকুর যা বলে গেছেন, এটা কিন্তু ঠাকুরের স্বয়ং নিজের বাণী। সত্য পথে চলবে, সত্য আচরণ করবে, সরলতার সাথে জীবনযাপন করবে, প্রভু ভক্তি করবে, প্রভুর উপর সমর্পণ এবং নিষ্ঠা রেখে চলবে, এটাই তিনি বলে গেছেন। সুতরাং আমরা দৈনন্দিন জীবনে প্রভুর এই বাক্যগুলি যদি স্মরণ করে এবং নিজের জীবনে সামিল করে তার এই নিদর্শনের কথাগুলি মনে রেখে যদি আমরা চলি, তাহলে তিনি একথাও বলে গেছেন, আমাদের তরুণ তিনি স্বয়ং পার করে দেবেন। মতুয়া সাধু গোসাই এবং আমি ব্যক্তিগতভাবে ঠাকুরের এই বাণীগুলো পরিলক্ষিত করি। আমি ঠাকুরের পদছায়ায় তার সেই কল্পবৃক্ষ মূলে থাকতে ইচ্ছুক। আমি যেতে চাই। আমার সামর্থ্য অনুসারে সদাচারে আমি চলি। যদি কোনো রকম আমার কথায় আপনাদের মনে কোনো সাড়া দিতে পারি, তো আমার পথে আপনারাও প্রতিক্ষণ দেখবেন। আমার পরম বিশ্বাস আমার ঠাকুর অবশ্যই ওনার সেই স্বনামধন্য ধাম ক্ষীরসাগরে অবশ্যই আমাদের নিয়ে যাবে কান্ডারিতে।
নিষ্কাম রাজের রাজা যিনি, হরিচাঁদ প্রেম শিরোমণি, ভক্তবৃন্দ লয়ে তিনি সদা করতেছে প্রেম বরিশোন। নিষ্কাম নগরে চলো মন। ভক্তগণ, আপনারা কি শুনেছেন গোলকধাম কথাটা? এটা কি সৃষ্টির বাইরে, চিরলীলার স্থান? অনেক ধর্মে বলা হয় এই ধামটিতে শ্রীকৃষ্ণ চিরলীলা করেন ভক্তদের নিয়ে। এটা কোনো জাগতিক বা ভৌতিক স্থান নয়। এখানে আধ্যাত্ম সাধন মহান ভক্তগণ পৌঁছাতে পারেন। এটা সৃষ্টির বাইরে, যেখানে শুধু ভগবান আর ভক্তের প্রেম লীলাই চলে। সেখানে অন্য কোনো স্থান নাই। মতুয়া দর্শনে গোলকধামের উল্লেখ স্পষ্ট না হলেও এরূপ ধারণা আছে, সেই ধামটি ক্ষীরসাগরকে নিয়ে। সেখানেও আমার আপনার আরাধ্য শ্রী শ্রী হরি ঠাকুর তার ভক্তগণকে নিয়ে লীলা করছেন, কেলি করছেন। ভক্ত আর ভগবানের যে সঙ্গম এই ধামটিতে দেখা যায়। বিভিন্ন ধর্ম অনুযায়ী এই ধামটিকে, অর্থাৎ গোলক ধামটিকে সর্বোচ্চ মান্য হয়েছে। এই সর্বোচ্চ ধামটি যদি আমরা প্রকারান্তে মতুয়া দর্শনে দেখি, তাহলে পাব এই ধামটি আমার শ্রী শ্রী হরি ঠাকুরের সেই ক্ষীরোদ সাগর ধাম। সেই জন্যেই ওনাকে ক্ষীরোদশাহী বলা হয়। এখানে ভগবান আর ভক্তের মিলন। তবে গোলকধামের ধারণা এবং ভাবনা আমাদের মনে এক সত্যের ইঙ্গিত করে দেয়। আত্মা মুক্ত হওয়ার পরে সে বিশ্রাম করে এমন নয়, সে প্রভুর চির আনন্দে আনন্দিত হয় এবং আনন্দ দান করে, প্রভুর সঙ্গ দেয়। এটাই চির আনন্দ আর এটাই চরম প্রাপ্তি। সেজন্যই গোলকধামকে সর্বোচ্চ ধাম বলে মান্য হয়েছে। অন্যান্য মতাবলম্বীদের অনুসারে মতুয়া মতে ক্ষীরোদশাহী ক্ষীরসাগরই সর্বোচ্চ। বারবার আমি এখানে ব্যবধান করে গেলাম ভক্তগণ। নিষ্কাম রাজে মহানন্দ বিলাইতেছে প্রেমানন্দ। অশ্বিনী তুই অজ্ঞান আন্ধ, করলি না সে রূপ দর্শন। নিষ্কাম নগরে চলো মন। কেন কেন কেন
কামাখ্যা নগরে এসে হারা হলি পরম ধন নিষ্কাম নগরে চলো মন। আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো জানিয়ে সন্তুষ্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টও করবেন। এটা আপনাদের কাছে, ভক্তগণের কাছে আমার বিনম্র অনুরোধ। আপনারা অবশ্যই আমাকে উৎসাহিত করবেন এই ধরনের আরও ভিডিও আপনাদের সামনে, যাতে আমি তুলে ধরতে পারি। ধন্যবাদ। নমস্কার ভক্তগণ।